إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما
أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي الكريم صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, গুণগান, গুণকীর্তন, আরাধনা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় তার পবিত্র ঘরে তার ইবাদত করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা আদা করি, হৃদয়ের গভীর থেকে মহাব্বতের সহিত, ভালোবাসার সহিত ছোট্ট একটি বাক্যর মাধ্যমে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার অনুসরণ অনুকরণের মধ্যেই আমাদের কল্যাণ নিহিত রয়েছে, সেই বিশ্ব নেতার প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমাবেত তাওহীদবাদী ভাতৃবৃন্দ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকে এই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সেটি হচ্ছে রমাদান মাসের করণীয় এবং বর্জনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন মহৎ একটি উদ্দেশ্য নিয়ে। অনর্থক তিনি সৃষ্টি করেননি আমাদেরকে। সে মহৎ লক্ষ্য হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন এই উভয় জগৎকে, উভয় জাতিকে তিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, তার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইবাদতের নির্দেশনা দিয়েছেন কতদিন? যতদিন আমরা বেঁচে থাকবো, যতদিন না আমরা মৃত্যুবরণ করব, ততদিন আমাদের তার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তুমি তোমার রবের ইবাদত করো তোমার মৃত্যু আসা পর্যন্ত। অতএব আমি দিনে একবার বা সপ্তাহে শুধু জুমার সালাত আদায় করলাম, এটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে না। আপনার আমৃত্যু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ তার বান্দাদেরকে দিয়ে থাকেন, বিভিন্ন অফার, যার মাধ্যমে বান্দারা তাদের পাপগুলোকে, তাদের অপরাধগুলোকে মার্জনা করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্রে তারা পরিণত হতে পারবে। এরকম মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশেষ সুযোগ তার বান্দাদেরকে দিয়ে থাকেন। তো ঠিক তেমনি একটি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে করে দিচ্ছেন, সেটি হচ্ছে এই রমাদান মাস আমাদের সামনে আগমন করছে।
যে 12টি মাস রয়েছে, এই 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কি এই রমাদান মাস। যেমন প্রত্যেকটার জায়গার একটা আপনার মর্যাদা থাকে। বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কি? আপনার সে বাইতুল্লাহ মক্কা আল মুকাররমায় অবস্থিত। ঠিক তেমনি ভাবে 12টি যে মাস আছে, এই মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। তো আমরা যে মাসে বর্তমান অবস্থান করছি, এটি হচ্ছে আপনার শাবান, এরপরেই হচ্ছে রমাদান। আমরা অনেকেই প্রস্তুতি নিয়ে ফেলেছি যে আমরা আমাদের এই রমাদানে কিভাবে আমাদের মাসটাকে আমরা অতিবাহিত করব। অনেকে আমরা পরিকল্পনা দান করিয়েছি এবং আমাদের আগের যারা আলোচক তারা হয়তো আলোচনা করেছেন এই রমাদানের জন্য আমাদের কি পূর্ব প্রস্তুতি হওয়া উচিত, হয়তো আপনারা শুনেছেন। তারপরেও বলবো যে দেখুন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির তার একটা পরিকল্পনা থাকে যে কিভাবে তার জীবনকে সে সাজাবে, কিভাবে সে এই দুনিয়াতে সে সুন্দরভাবে চলতে পারবে। তার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, নারী থাকবে, হ্যাঁ, বা একটা বাড়ি যখন আপনি দাঁড় করাবেন তখন আপনার কত পরিকল্পনা, কোথায় বেডরুম হবে, কোথায় কিচেন হবে, কতটা সুন্দর একটা পরিকল্পনা সবাই দাঁড় করায়। একজন ব্যবসায়ী দেখুন, যারা আমাদের এই বাংলাদেশের ব্যবসায়ী, তারা এই রমজান মাসে কিভাবে বেশি মুনাফা অর্জন করবে, বেশি লাভ অর্জন করবে, এই জন্য সে আগে থেকে মাল স্টক করে রাখে, জমা করে রাখে। এটা কিন্তু তার পরিকল্পনা। তো তেমনি ভাবে আপনার যারা বিনোদন জগতে আছে তারাও কিন্তু একটা পরিকল্পনা দাঁড় করে যে কিভাবে কোন সিনেমাটা বেশি চলবে, কি চলবে, এগুলো নিয়ে সে ব্যস্ত থাকে। কিন্তু আমি আপনি একজন মুমিন মুসলিম, আমার আপনার পরিকল্পনা কি? আমি এই রমাদান মাসে আমার সময়গুলোকে কিভাবে আমি অতিবাহিত করব, কিভাবে আল্লাহর দ্বীনের পথে ব্যয় করব, আমি কি পরিকল্পনা করেছি? এখনো যদি আমি পরিকল্পনা না করে থাকি, আমাদের উচিত হবে এখন থেকে আবার এই পরিকল্পনা দাঁড় করা, আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে তাদের ঘরোয়াভাবে বসে তাদেরকে একটা পরিকল্পনা দেওয়া যে আমরা এই রমাদান মাসে কোরআনুল কারীম কতবার আমরা খতম করব, শেষ করব, আমরা তারাবির সালাত কিভাবে পড়ব। যারা এই সিয়াম সংক্রান্ত মাসালাগুলো যারা জানে না, তাদেরকে এই মাসালাগুলো বেশি বেশি করে তাদেরকে জানানো, এবং যদি এই সংক্রান্ত কোনো কিতাব বা বই না থাকে তাদেরকে বই হাদিয়ে দেওয়া, এগুলো হচ্ছে কিন্তু পূর্ব পরিকল্পনা বা প্রস্তুতির বিষয়। তা আশা করি আপনারা এগুলো গ্রহণ করেছেন, আর যারা এখনো করেননি ইনশাআল্লাহ গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, তো রমাদান মাসের মর্যাদা, ফজিলত আমরা প্রতি সময় আমরা শুনে থাকি। প্রতি রমাদান যখন আসে তার আগে এইগুলো বিষয়ে ব্যাপক আলোচনা হয়ে থাকে। তো সম্মানিত উপস্থিতি, তো আমাদের জীবনে অনেকে আমরা রমাদান পেয়েছি, কিন্তু আসলে কতটুকু আমরা বিগত সালে নিজেদের মার্জনাগুলো, পাপগুলোকে আমরা ক্ষমা করে নিতে পেরেছি, সেটা আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করলে পেয়ে যাব। অতএব এই যে সুবর্ণ সুযোগ আমার সামনে আসছে, এটা যাতে আমি কোনোভাবে হাতছাড়া না করি। দেখুন, হয়তো বিগত রমাদানে অনেক মুসল্লি এখানে ছিলেন, কিন্তু আজকে তিনি অনুপস্থিত, তিনি বিদায় নিয়ে চলে গেছেন। অতএব আমরা জানি না যে আমরা এই রমাদান আমরা পাবো কিনা, এবং এই রমাদানের সিয়ামগুলো আমরা পূর্ণ করতে পারবো কিনা, আমাদের কেউ কিন্তু আমরা জানি না। এই জন্য আমাদের সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক মহলে সকল অবস্থায় আমাদের কি করতে হবে? পালন করতে হবে। তাহলে না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হিসেবে আমরা পরিগণিত হব। সম্মানিত উপস্থিতি, তো এই রমাদান মাস অনেকগুলো করণীয় রয়েছে, অনেকগুলো বর্জনীয় বিষয় রয়েছে, কিছু করণীয় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্রে পরিণত হবেন এবং অশেষ সওয়াব আপনি অর্জন করতে পারবেন। এবং এমন কিছু কাজ আছে যেগুলো থেকে সতর্ক থাকা, সাবধান থাকা খুবই জরুরি। তাছাড়া আপনার সিয়াম বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে আপনি সিয়াম পালন করছেন, সেই সিয়ামটা আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য এই বিষয়গুলো জানা প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলিমের অপরিহার্য, অবশ্য কর্তব্য। সম্মানিত উপস্থিতি,
সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দু, আসুন আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো জেনে নিই। প্রথম করণীয়ের মধ্যে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের নিয়তের বিশুদ্ধতা আনতে হবে। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রেই নিয়তের বিশুদ্ধতা চাই, কারণ আপনার নিয়ত যদি লোক দেখানো হয়, মানুষ দেখানো হয়, তাহলে সেই ইবাদত, সেটা অনেক ইবাদত করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা কর্মের আপনার নিয়তের উপরে সেটা কি করে নির্ভরশীল। অতএব আমরা যে কোনো ইবাদত করব, সেই ইবাদতের পূর্বে আমার নিয়তকে আমরা বিশুদ্ধ করে নিব যে এই কাজটি একমাত্র লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আমি করছি। এই সিয়াম পালন করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই। এজন্য আমাদের নিয়তের আমাদের বিশুদ্ধতা নিয়ে আসতে হবে, যাতে এখানে আপনার লোক দেখানো বিষয়গুলো যাতে না আসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে যে বিষয়টি আমাদের লক্ষণীয় সেটি হচ্ছে, এটা শুরুতেই অবশ্য বলা দরকার ছিল, সেটি হচ্ছে যে আমাদের করণীয়ের মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা চাঁদ দেখে আমরা কি করব, আমাদের এই সিয়াম আমরা শুরু করব, এবং চাঁদ দেখেই আমরা আমাদের এই সিয়াম আমরা কি করব, ভঙ্গ করব। এজন্য চাঁদ দেখা এটা অবশ্য করণীয়ের মধ্যে একটা, যে আমরা এখন তো এই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন মিডিয়ার উপর আমরা নির্ভরশীল হয়ে গেছি, কিন্তু এই চাঁদ দেখার জন্য আমরা চেষ্টাও করি না, যায়ও না, তাদের উপর নির্ভরশীল হয়ে থাকি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন, যে তোমরা চাঁদ দেখে কি করো, সিয়াম শুরু করো, এবং চাঁদ দেখে তোমাদের সিয়াম ভঙ্গ করো। এটাও আমাদের করণীয়ের মধ্যে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা চাঁদ দেখতে পাই আর না পাই, আমাদের এটা যাওয়া উচিত। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে সম্মানিত উপস্থিতি। এবং আমাদের এই নিয়তের বিশুদ্ধতা যেটা বলছিলাম, এটা নিয়ে আসতে হবে। কারণ এই সিয়াম পালনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যদি এই সিয়াম শুরুর পূর্বে যদি আমরা নিয়ত না করি, তাহলে আমাদের এই সিয়াম কিন্তু আপনার কি হবে না, বিশুদ্ধ হবে না। যেটা হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইজমি সিয়ামা ক্বাবলা আল ফাজর ফালা সিয়ামা লা, অর্থাৎ সুবহ সাদিকের পরে অর্থাৎ পূর্বে, অর্থাৎ আপনার সাহরি খাওয়ার সময়ে যদি আপনি এই সিয়ামের নিয়ত না করেন, তাহলে আপনার এই সিয়ামটা বিশুদ্ধ হবে না। এখন নিয়তকে আপনি কি মুখে উচ্চারণ করে আপনি বলবেন, নাকি আপনার মনে মনে বললেই আপনার জন্য যথেষ্ট হবে? সম্মানিত উপস্থিতি, নিয়ত শব্দের অর্থ হচ্ছে মনে মনে সংকল্প করা, অর্থাৎ আপনার মনে আপনি যে সাহরি খাওয়ার জন্য উঠলেন, এটাই হচ্ছে আপনার কি সিয়ামের আপনার নিয়ত আপনার জন্য যথেষ্ট, যে আপনি এই সিয়াম পালন করার উদ্দেশ্যে আপনি সাহরি খাচ্ছেন। তো এটা আপনার মনে মনে বললেই আপনার জন্য যথেষ্ট। কিন্তু সেখানে বিতালাফুজ, মুখে উচ্চারণ করে যে সমস্ত আপনার আমাদের সমাজে প্রচলিত আছে যে সমস্ত দোয়া, এগুলো পরিহার করতে হবে, কারণ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত না। আর এক্ষেত্রে নিয়তটা করার ক্ষেত্রে ইমাম আপনার মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা তার অভিমত তিনি ব্যক্ত করেছেন, যে কোনো ব্যক্তি যদি মাসের শুরুতেই একবার সে কি করে নেয়, নিয়ত করে নেয়, তাহলে তার জন্য সেটাই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে অথবা সফরে থাকার কারণে মাঝে যদি সে আপনার কি বিরতি হয়, অর্থাৎ কিছু সিয়াম ছেড়ে দেয়, তাহলে তাকে আবার নতুন করে আপনার কি করতে হবে, তাকে নিয়ত করতে হবে। কিন্তু অন্যান্য উলামায়ে কেরাম কেউ কেউ মনে করেন যে না, প্রত্যেক দিনের জন্য প্রত্যেক আলাদা আলাদা ভাবে আপনি প্রত্যেক দিন নিয়ত করবেন, এতেও কোনো সমস্যা নাই। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের লক্ষণীয়, করণীয়র মধ্যে অন্যতম, যে আমরা আমাদের নিয়তকে আমরা বিশুদ্ধ করব। তৃতীয় নম্বর হচ্ছে যে আমাদের করণীয়র মধ্যে অন্যতম হচ্ছে এই রমজান মাসের সিয়াম আমরা কি করব, পালন করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম আমাদের জন্য কি করেছেন, ফরজ করে দিয়েছেন। আমরা যেভাবে এই সালাত আদায় করছি, অন্যান্য ইবাদত আমরা করি ফরজকৃত, ঠিক তেমনি ভাবে এই রমাদান মাসের সিয়াম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা পবিত্র কোরআনুল কারীম
এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, তোমরা কি করো, যে তোমাদের উপর কি করা হয়েছে, এই রমাদান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে, যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই সিয়ামের মাধ্যমে তোমরা আল্লাহ ভীতি, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। মূলত এই উদ্দেশ্যে সিয়াম আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরজ করেছেন। আর এটা শুধু আমাদের জন্যই নয়, আমাদের পূর্বে যারা যে সমস্ত উম্মত এসেছিল তাদের উপরে রমাদানের মাসের সিয়াম ফরজ ছিল, কিন্তু সেটা আপনার এই আমরা যেভাবে পালন করছি এই একই রকম না, কিছুটা কি ব্যতিক্রম ছিল, এক এক সময় এক এক রকম ছিল। যেমন দাউদ আলাইহিস সালাম তিনি একদিন সিয়াম পালন করেছেন, একদিন ছেড়েছেন। তো এরকম ভাবে আপনার কি সিয়াম ছিল, কিন্তু তাদের উপর অন্যরকম ছিল। আমাদের উপর কি ধারাবাহিক ভাবে 1 মাস এই সিয়াম ফরজ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মর্মে হাদিস বর্ণনা করেছেন, যেটা প্রসিদ্ধ হাদিস, যেটা হাদিসটা আমরা সকলেই জানি, যে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 5 شهادة ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان رواه البخاري। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইসলাম 5টি স্তম্ভের উপর কি সুপ্রতিষ্ঠিত, যে বুনিয়াল ইসলাম আলা 5, যে 5টি স্তম্ভের উপরে ইসলাম কি সুপ্রতিষ্ঠিত। তার মধ্যে একটি হচ্ছে এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার প্রেরিত পুরুষ রাসূল। এবং সম্মানিত উপস্থিতি, ইকামিস সালাহ অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত যাকাত প্রদান করা, এবং হজ আদায় করা, এবং এই রমাদান মাসের সিয়াম পালন করা। এই হাদিস দ্বারা শাহেদ বা যেটা উদ্দেশ্য সেটি হচ্ছে, আমরা নিতে চেয়েছি সেটি হচ্ছে যে এই রমাদান মাসের সিয়াম পালন করা। অতএব কোরআন দ্বারা আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য এই রমাদান মাসের সিয়ামকে তিনি ফরজ করেছেন, এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা সাব্যস্ত যে এই রমাদান মাসের সিয়াম আমাদেরকে পালন করতে হবে, এটা ফরজ, এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে, যেটা হাদিসটি আবু হুরায়রা বর্ণিত, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে রমাদান মাসের সিয়াম পালন করবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্ববর্তী গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের সামনে আসছে, যে সিয়াম পালনের মাধ্যমে আমরা আমাদের অপরাধগুলোকে, পাপগুলোকে আমরা মার্জনা করে নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের পূর্বের সমস্ত গুনাহ ইচ্ছা করে তিনি সব ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য হাদিসে তিনি উল্লেখ করেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 70 বছর দূরত্বে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। আর এটা তো ফরজ সিয়াম আমাদের জন্য, 30টা সিয়াম আমরা যদি পালন করতে পারি
এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সিয়ামের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি নিজ হাতে দিবেন। অন্যগুলোর কথা যেভাবে এসেছে তার ক্ষেত্রে সিয়ামের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ হাতে দিবেন এবং কি পরিমাণ দিবেন তিনি উল্লেখ করেন নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই রমাদান মাসের সিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা কোনোভাবে যাতে অবহেলা না করি। এই সিয়াম পালনের ক্ষেত্রে আমাদের সমস্ত কাজ যেগুলো এখন রয়েছে এখনই এগুলো আমরা শেষ করে ফেলব। কারণ তারা সালফে সালেহিন যারা ছিলেন তারা এই 6টি মাস তারা কি করতেন, আল্লাহর কাছে তারা দোয়া করতেন যাতে এই রমাদান মাস তারা পেয়ে যান। এই জন্য তারা কি করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, কামনা করতেন, চাইতেন। তা আমরা কি কোনো সময় কল্পনা করি বা কোনো সময় কি সালফে সালেহিনের মতো আমরা কি দোয়া করি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি সিয়াম এই রমাদান মাসের সিয়াম পাইয়ে দাও এবং যথাযথভাবে আদায় করতে পারি? তারা কতটা আপনার এই সিয়ামের জন্য ব্যস্ত থাকতেন। দেখা যেত তারা তাদের কাজ কর্ম এই রমাদান মাস আসার আগেই তারা নিজেদেরকে মুক্ত করতেন, ব্যবসা বাণিজ্য তারা বন্ধ করে দিতেন, ইলমি হালাকাগুলো তারা কি করতেন, কমিয়ে দিতেন, যাতে আল্লাহর ইবাদতের সময়গুলোকে তারা অতিবাহিত করতে পারতেন। এ নিয়েই তারা ব্যস্ত থাকতেন। সম্মানিত উপস্থিতি, তো রমাদান মাসের আমরা যে করণীয়গুলোর মধ্যে বলছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে আরেকটি যে সাহারি খাওয়া। আমরা অনেকেই সিয়াম পালন করি কিন্তু এই সাহারির প্রতি আমরা গুরুত্ব দিই না। অনেকেই আমরা প্রথম রাত্রে খেয়ে আমরা শুয়ে পড়ি, ফজরের সালাতের প্রতি আমরা গুরুত্ব দিই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে তিনি বলেছেন যে হাদিসটি আনাস বিন মালিক থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহরি খাও কারণ এই সাহরির মধ্যে কি রয়েছে, বরকত রয়েছে, কল্যাণ রয়েছে, মুক্তি রয়েছে। অথচ আমরা এটাকে অনেক হালকা ভাবে দেখি এবং আমরা এই সাহরি আমরা খাই না। কারণ এর মধ্যে এতটা বরকত রয়েছে, আপনি যদি এই সাহরি খান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই সিয়ামকে পালন করা আপনার জন্য কি করে দিবেন, সহজ করে দিবেন, আপনি বুঝতেই পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সামান্য পরিমাণ পানি হলেও অথবা খেজুর হলেও তুমি কি করো, সাহারি করো। এই জন্য এই বিষয়টা আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য একটা হাদিসে উল্লেখ করেছেন যে নিমা সুহুরুল মুমিনু আত-তামাম, যে মুমিনের জন্য সর্বোত্তম সাহারি হচ্ছে কি, খেজুর। আর এই জন্য আমাদের প্রত্যেকের ঘরে এই খেজুর থাকা উচিত। আর কি জন্য এত গুরুত্বশীল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আহলে কিতাব এবং এই মুসলিমদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যই হচ্ছে কি সাহারি করা। অর্থাৎ মুসলিমরা তারা কি করে, সাহারি করে। অন্যান্য ধর্মগুলোতে যারা আছে তারা উপবাস করে বা যেটাই করুক, তারা কিন্তু এই সাহারি তারা খায় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ফাসলু মা বাইনা সিয়ামানা ওয়া সিয়াম আহলিল কিতাব আকলাতুস সাহার, অর্থাৎ তাদের মাঝে আমাদের মধ্যে পার্থক্যই হচ্ছে এই সাহারি খাওয়া। অতএব আমাদেরকে এই সাহারি কি করতে হবে, আপনার খেতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যত্রে একটা হাদিসে তিনি উল্লেখ করেছেন যারা এই সাহারি খাবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা তাদের জন্য কি করে, দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যে হাদিসটি আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, তিনি বলেন আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فإن الله عز وجل وملائكته يصلون على المتصحرين
যে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা যারা এই সাহুর করে, সাহারি খায়, তাদের জন্য দোয়া করতে থাকে। তো আমরা কি এই আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাদের দোয়া আমরা কি পেতে চাই না? অবশ্যই আমরা পেতে চাই। এজন্য আমাদের কি করতে হবে? এই সাহরি আমাদেরকে খেতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে তিনটি জিনিসের মধ্যে কল্যাণ রয়েছে, বারাকা রয়েছে। যে হাদিসটি সালমান থেকে বর্ণিত, তিনি বলেন আল বারাকাতু ফি সালাসাতিন, তিনটি জিনিসের মধ্যে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে, মঙ্গল রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আপনার কি এই as-suhur। তো সম্মানিত উপস্থিতি, এই এতগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সাহরি খাওয়ার অনেক গুরুত্ব এবং তাৎপর্য এবং মর্যাদা রয়েছে। অতএব আমরা এর প্রতি আমরা যত্নশীল হব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহরটা কি তিনি দেরিতে খেতে বলেছেন, অর্থাৎ আগে আগে খেয়ে যাতে ঘুমিয়ে না যায়, ফজরের সালাতটা যাতে ছুটে না যায়, এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহারিটা একটু দেরি করে তিনি খেতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই করণীয়ের মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে রমাদান মাসে যেটা আমরা দেখা যায় শুরুর দিকে খুব উৎফুল্ল অবস্থায় আমরা মসজিদে আসি, কিন্তু 10 রমাদান অতিবাহিত হলে মসজিদ থেকে আপনার এই মুসল্লির সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু হয়। বিশেষ করে বলবো যে আমাদেরকে এই পুরো মাসই কি করতে হবে? অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে নিতে হবে। আর এই কিয়ামুল লাইল যেটা তারাবির সালাত, এটা আমাদেরকে যত্ন সহকারে আমাদেরকে কি পড়ার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় এই কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সামনে নিয়ে আসতেছেন, এটা যাতে আমরা হাতছাড়া না করি। আমরা এই কিয়ামুল লাইলের প্রতি আমরা যত্নশীল হব এবং সেটা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আমরা এই রমাদান মাসে সিয়াম পালন করব, তাদের করণীয়ের মধ্যে অন্যতম হচ্ছে যে তাড়াতাড়ি ইফতার করা। তাড়াতাড়ি ইফতার করার অর্থ কি? যে সূর্য ডোবার আগে আমরা ইফতার করে নিব না, সূর্য অস্তের সাথে সাথে কি করতে হবে? ইফতার করতে হবে। এর জন্য আপনার 3 মিনিট বা 4 মিনিট সন্ধ্যামুক্ত হওয়ার জন্য আরো অপেক্ষা করব না। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। যে মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। অর্থাৎ দেরিতে ইফতার নয়, সূর্য অস্তের সাথে সাথে আমাদের কি করতে হবে? ইফতার করতে হবে। আলহামদুলিল্লাহ এবছর আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন তারা যে এই সিয়ামের যে আপনার ইফতারের সময়সূচি করেছে, বিগত সালে তারা 3 মিনিট আরো যুক্ত করত, মানে আপনার সূর্য অস্তের পরে যাতে দেরি করে ইফতার করা হয় এটা তারা উল্লেখ করে দিত। কিন্তু এবছর আলহামদুলিল্লাহ সূর্য অস্তের সাথে সাথে ইফতার করার নির্দেশনা দিয়েছে এবং সেখানে অতিরিক্ত 3 মিনিট যোগ করার কথা যোগও করেন নাই, এবং এইভাবে তারা সূর্য অস্তের সাথে সাথে দিয়েছেন। এজন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ। এভাবে ইনশাআল্লাহ সঠিকটা মানুষের কাছে ধীরে ধীরে পৌঁছে যাবে। তো আমাদেরকে সঠিক জিনিসটাই আমাদেরকে মানতে হবে, কারণ এটাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে দেরিতে ইফতার করা এটা বর্জন করতে হবে ইনশাআল্লাহ। বর্জনীয়ের মধ্যে আমরা যে বিষয়গুলো আছে সেখানে উল্লেখ করব। কারণ ইহুদি নাসারা তাদের কালচার, তারা হচ্ছে কি দেরিতে ইফতার করে, সেই জন্য এটা আমাদেরকে বর্জন করতে হবে। রোজাদারের করণীয়ের মধ্যে আরেকটি অন্যতম করণীয় হচ্ছে যে রোজাদারকে ইফতার করানো। যারা সিয়াম পালন করবে
তাদেরকে ইফতার করালে কি সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইম। অর্থাৎ আপনি যদি কোনো রোজাদারকে ইফতার করান, তাহলে আপনার সওয়াব থেকে সামান্য পরিমাণ কি করানো হবে না, কমতি করা হবে না। এই জন্য বরং সমপরিমাণ কি আপনাকে সওয়াব দেওয়া হবে, কোন কমতি করা হবে না। এই জন্য আমরা চেষ্টা করব, যারা সামর্থ্যবান আছি, আমরা রোজাদারকে ইফতার করানোর জন্য চেষ্টা করব। এটা একটা মহৎ একটি কাজ। কারণ আমাদের চতুর্পাশে অনেক প্রতিবেশী যা থাকে, যারা অসহায়, গরিব, এতিম, বিধবা, তারাও যাতে তাদের এই সিয়ামটা স্বাচ্ছন্দ্যে পার করতে পারে, এজন্য তাদের প্রতি আমাদের খেয়াল রাখা উচিত, যে তাদেরকেও তারা যাতে ইফতার করতে পারে, এজন্য তাদেরকে আমাদের সহযোগিতা করা, তাদের প্রতি খেয়াল রাখা, এটা প্রত্যেকটা মুমিন এবং মুসলিমের করণীয়ের মধ্যে অন্যতম, যার দ্বারা আমরা অফরন্ত আমরা কি সওয়াবের আমরা ভাগীদার হব। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু কম, আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। রোজাদারের জন্য বা সিয়াম পালনকারীর জন্য করণীয়ের মধ্যে অন্যতম হচ্ছে সময় মতো সালাত আদায় করা। আমরা অনেকেই আমরা সিয়াম পালন করি, কিন্তু সালাতের প্রতি আমরা যত্নশীল নই, এবং অনেকে সালাত পড়লেও আমরা হয়তো জামাতের সাথে আমরা আদায় করার চেষ্টা করি না। অনেক ব্যস্ততার কারণে আমরা পরবর্তীতে পড়ে নিই, কিন্তু গুরুত্ব দিই না। কিন্তু এই সালাত জামাতের সহিত আদায় করতে হবে, পড়তে হবে এবং গুরুত্ব দিতে হবে। কারণ এই সালাতকে আমাদের জন্য কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। সিয়াম যেরকম ফরজ, এই সালাতও আমাদের জন্য ফরজ করা হয়েছে। আর এই সালাত যদি আমরা আদায় করি, তাহলে এই সালাত আমাকে অশ্লীল কাজ থেকে কি করবে, বিরত করবে, বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে কি করো, সালাত আদায় করো, নিশ্চয় এই সালাত মানুষকে কি করে, অশ্লীল কাজ থেকে ঠিক করে বাধা প্রদান করে। কিন্তু আপনাকে ওইভাবে সালাত আদায় করতে হবে। আপনি সালাতে আসলেন, খুব দ্রুততার সাথে আসলেন এবং দ্রুততার সাথে শেষ করে গেলেন। আপনার সালাতের মধ্যে যেভাবে সালাতের রুকুনগুলো রয়েছে, যথাযথভাবে পালন করা দরকার, সেভাবে আমরা আদায় করলেন না, তাহলে সে সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্রে বলছেন যে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে এই যে সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ করেছেন, এটা নির্দিষ্ট সময়ে আমাদের কি করতে হবে, আদায় করতে হবে। অথবা আপনার খেয়াল খুশি অনুযায়ী আপনি সালাত আদায় করবেন, এটা চলবে না। কারণ আমরা যদি এই সালাতগুলো যথাযথভাবে আদায় করি, তাহলে এই সালাত, পাঁচ ওয়াক্ত সালাত, এর মাধ্যমে আমার পাপগুলোকে, অপরাধগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেবেন, তিনি ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে যেটা এসেছে, যে হাদিসটি বিখ্যাত সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة ما بينهن إذا اجتنبت الكبائر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে পাঁচ ওয়াক্ত সালাত এবং এক জুমা থেকে পরবর্তী জুমা এবং এক রমাদান থেকে পরবর্তী রমাদান, এগুলো কি তার অপরাধগুলোকে কি করে দেয়, ক্ষমা করে দেয়, যদি সে বড় বড় অপরাধগুলো থেকে, পাপ থেকে, সে কাবিরাগুলো থেকে সে বিরত থাকে। এবং আল্লাহ রাসূলের আরেকটি হাদিস আমরা সকলেই জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে তোমাদের বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, আর সেই পুকুরে যদি পাঁচ বার তোমরা গোসল করো, হাল ইয়াবকা মিন দারানি শাই, তাহলে কি কারো শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে?
সাহাবীরা উত্তর দিয়েছিল যে না, এটা তো কখনোই না। যদি একজন ব্যক্তি 5 বার সে একটা পুকুরে দিনে 5 বার গোসল করে, তাহলে তো তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তো ঠিক এই 5 ওয়াক্ত সালাতের উদাহরণ, দৃষ্টান্ত হচ্ছে যে যখন বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার কোনো অপরাধ মার্জনা থাকতে পারে না। এজন্য আমাদেরকে আমরা অন্য সময় যেভাবে আপনার সালাতের গুরুত্ব দিব, ঠিক এই রমাদান মাসেও ঠিক তেমনি ভাবে আমরা কি করব, এই আপনার গুরুত্বগুলো আমরা বেশি দিব। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসে একজন সায়েমের জন্য করণীয়ের মধ্যে অন্যতম হচ্ছে যে তাকে বেশি বেশি করে সিয়ামের এই মাসে কোরআন পাঠ করতে হবে। কারণ কোরআন নাজিলের মাস হচ্ছে রমাদান মাস। অতএব কোরআনের সাথে যাতে, আল কোরআনুল কারীমের সাথে যাতে সম্পর্কটা আরো গভীর হয়, নিবিড় হয়, এজন্য এই কোরআনকে আমাদের বেশি বেশি তেলাওয়াত করতে হবে, অধ্যয়ন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি, যে কোরআন পাঠ করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তার ধারক এবং বাহকের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। অতএব এই কোরআনুল কারীম যাতে আমার বিরুদ্ধে না যায়, আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের না করে, এজন্য আমাদের কি করতে হবে, এই আল কোরআনুল কারীম আমাদেরকে তেলাওয়াত করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আল কোরআনুল কারীম তিনি নাজিল করেছেন, যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই রমাদান মাসে এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম তিনি কি করেছেন, নাজিল করেছেন। অতএব এই কোরআন নাজিলের মাসে যাতে আমরা কোরআন থেকে বিমুখ না হই, এজন্য আমাদেরকে সর্বাধিক চেষ্টা করতে হবে কোরআনের সাথে আমাদের সম্পর্কগুলো বাড়িয়ে দেওয়া। কারণ এই কিতাবের মর্যাদা, ফজিলতের কথা আমরা সকলেই জানি। কারণ যারা এই কিতাব অধ্যয়ন করে, পড়ে, তারা অন্যদের কাছে মর্যাদাশীল না হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সর্বশ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। তো সম্মানিত উপস্থিতি, এই কোরআন যারা অধ্যয়ন করবে, পাঠ করবে, তাদের মর্যাদা কমবে না, বরং কি হবে, বাড়বে, বৃদ্ধি পাবে। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, অর্থাৎ যারা এই কোরআনকে পাঠ করবে, পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান সম্মানকে তিনি উঁচু করে দিবেন। আর যারা কোরআনকে ছেড়ে দিবে, পরিত্যক্ত অবস্থায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান সম্মানকে তিনি নিচু করে দিবেন। আজকে আমরা এই কোরআনকে, আল কোরআনুল কারীমকে আমরা ছেড়ে দিয়েছি। আজকে কোরআনকে আমরা তাকে শুধু সাজিয়ে রেখেছি, বিশেষ মুহূর্ত ছাড়া এই কোরআনকে আমরা তেলাওয়াত করি না, বা আমরা পাঠ করি না, বা কাজে লাগাই না। তাহলে কিভাবে আমরা কল্যাণ এবং মুক্তি আশা করতে পারি? যে কিতাবের শুরুতেই বলে দেওয়া হয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সংশয় নেই, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। পৃথিবীতে যত লেখক আছে, যত কিতাব তারা রচনা করে, প্রত্যেকেই তার ভূমিকার মধ্যে লিখে যায় যে ভুল ত্রুটি মার্জনীয়, ভুল থাকতে পারে, পরবর্তী সংস্কারে এটা সংশোধন করে নেওয়া হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই চ্যালেঞ্জ তিনি দিয়ে দিলেন যে কোনো ভুল নাই। এই কোরআন নাজিলের পর থেকে 610 খ্রিস্টাব্দে কোরআন আর নাজিল হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনেকেই কোরআনের ভুল ধরার জন্য, কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য অনেক চেষ্টা করেছে, কেউ সফল হয়নি এবং হবে না। কারণ এই কোরআন কারীমের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে নিয়েছেন, যে ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআনুল কারীম নাজিল করেছেন এবং তিনি এই হেফাজতের দায়িত্ব তিনি স্বয়ং নিয়েছেন। অতএব আমরা মুমিন যারা, আমরা তো বিশ্বাস করি যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং এর মধ্যে সন্দেহ নেই,
তাহলে কেন আমরা এই কোরআনকে আমাদের জীবনের সংবিধান হিসেবে আমরা গ্রহণ করছি না? যার ফলেই তো আজকে আমাদের পদস্খলন, আজকে আমরা অপমানিত, আজকে আমরা লাঞ্ছিত। যেখানে আজকে মুসলিমরা আছে সেখানেই আজকে দেখুন করুণ অবস্থা। সে ফিলিস্তিন, সিরিয়া, আপনার বার্মা, যেখানে মুসলিমরা আছে আজকে তারা নির্যাতনের শিকার। তাদের আজকে ভালো অবস্থান নেই, অথচ মুসলিমরাই একসময় সারা বিশ্বকে তারা কি করেছে? নেতৃত্ব দিয়েছে। আপনার খোলাফায়ে রাশিদিন তারা 30টি বছর কি করেছে? তারা দায়িত্ব পালন করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। তারপরে যে খলিফারা আসে আপনার দাওলা উমাবিয়া, প্রায় তারা 90 বছর তারা শাসন করেছে। এরপরে আপনার আব্বাসীয় শাসন আমল, তারা প্রায় 500 বছরের অধিক তারা কি করেছে? রাজত্ব করেছে। এই ভারতবর্ষ, স্পেন, বড় বড় আপনার কি জায়গায় মুসলমানরা শাসন করেছে। কিন্তু মুসলিম শাসকরা যখন তাদের ইমানের দুর্বলতা দেখা গিয়েছে, তারা যখন কোরআন এবং সুন্নাহ থেকে ফিরে এসেছে এবং তারা নিজেদের স্বার্থকে তারা হাসিল করার জন্য প্রাধান্য দিয়েছে, তখন থেকে মুসলমানদের পদস্খলন শুরু হয়েছে। তা আমরা যদি আমাদের সেই হারানো গৌরব আমরা ফিরে পেতে চাই, তাহলে আমাদেরকে মজবুত ভাবে এই আল কোরআনুল কারীমকে আমাদের জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের সেই হারানো গৌরব আমরা ফিরে পাবো। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম এতটা মর্যাদাশীল যারা পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কিয়ামতে সেই কঠিন মুহূর্তে আপনার কিয়ামতের সময় তাদেরকে বলবে যে তোমরা পড়ো এবং সামনের দিকে উপরের দিকে তোমরা উঠতে থাকো। ইকরা ওয়ারতাকে, তুমি পড়ো এবং সামনের দিকে যাও। যার যত কোরআনুল কারীম হিফজ থাকবে, মুখস্থ থাকবে, তার মর্যাদা, তার সম্মান তত উপরে উঠতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই কিতাব এমন একটি কিতাব যার একটি হরফ, একটি অক্ষর যদি আপনি পাঠ করেন, তেলাওয়াত করেন, তার 10টি সওয়াব রয়েছে। বিশ্বে এমন কোন কিতাব নাই, গ্রন্থ নাই কোনো ধর্মের যে পাঠ করলে সেখানে সওয়াব রয়েছে। কিন্তু আল কোরআনুল কারীমের একটা হরফ যদি আপনি পাঠ করেন, সেখানে 10টি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্ধারণ করে দিয়েছেন। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। অর্থাৎ যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করবে, তাকে আপনার একটি সওয়াব দেওয়া হবে, আর এককে আল্লাহ রাব্বুল আলামিন 10 করে তিনি বৃদ্ধি করে দিবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম, এখানে আলিফ একটি, আপনার এই আলিফ লাম মিম পুরোটাই একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এখানে 30টি সওয়াব আপনার কি এটা পাঠ করার সাথে সাথে পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা এই আল কোরআনুল কারীমকে আমরা পাঠ করি, কারণ এই কোরআনুল কারীম আমাদের জন্য সুপারিশকারী হিসাবে আসবে এবং এই রমাদান মাসের সিয়ামও আমাদের জন্য কি আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে আসবে। অতএব এই সিয়াম এবং কোরআনের শাফাত যাতে আমরা পেতে পারি, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। করণীয়ের মধ্যে অন্যতম আরেকটি করণীয় হচ্ছে যে আমরা বেশি বেশি করে এই রমাদান মাসে দান এবং সাদাকা করব। কারণ আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে বড় দানবীর। আর এই রমাদান মাস আসলে তিনি তার দানের হাতকে তিনি সম্প্রসারিত করতেন, বাড়িয়ে দিতেন। অতএব আমরা আমাদের এই ধন সম্পদ এভাবে জমিয়ে না রেখে আমরা দিনের পথে, আল্লাহর পথে আমরা ব্যয় করব। মসজিদ নির্মাণের ক্ষেত্রে ব্যয় করব, মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে ব্যয় করব, অন্যান্য ভালো ক্ষেত্রে আমরা ব্যয় করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, যে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো সামান্য পরিমাণ দান করে হলেও। খেজুরের সেই সামান্য সিলকার কথা বলা হয়েছে, সামান্য পরিমাণ দান করে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করো। আর এই সুবর্ণ সুযোগ আমাদের এসেছে যে আমরা যাতে এই রমাদান মাসে বেশি বেশি করে দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে দান করার তৌফিক দান করুন, আমিন। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যত্র বলেছেন, যেটা আপনার হাদিসে কুদসির মধ্যে যে আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাই, যে আদম সন্তান তুমি ব্যয় করো তাহলে তোমার পিছনেও কি করা হবে? ব্যয় করা হবে, তোমার পিছনে খরচ করা হবে। অথবা আমরা যদি দান না করি তাহলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রতি সদয় হবেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন
যে প্রত্যেকটা দিন দুইজন ফেরেশতা এই পৃথিবীতে আগমন করে, যে মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলান, যে প্রত্যেকটা দিন দুইজন ফেরেশতা এই পৃথিবীতে আগমন করে। তাদের মধ্যে একজন বলে যে আল্লাহ, যারা দান করে তাদের এই সম্পদে তুমি বারাকা দান করো, কল্যাণ দান করো, আর যারা দান করে না আরেকজন বলতে থাকে তাদের সম্পদকে তুমি ধ্বংস করে দাও। অতএব আমরা এই যে ফেরেশতা দোয়া, এটাও আমরা পেতে পারি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যত্রে বলেছেন যে এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিল যে আইয়ুল ইসলামি খায়রুন, যে আল্লাহ রাসূল ইসলামের মধ্যে কোন জিনিসটি কল্যাণকর? আল্লাহ রাসূল বলেছেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহ রাসূল বলেছেন যে কি, যে ইসলামের মধ্যে কল্যাণকর কাজ হচ্ছে কি, যে তুমি অভুক্তকে মানুষকে কি করবে? খাদ্য দান করবে। তুতিমুত তাআম, খাদ্য দান করবে। ওয়া তাকরাউস সালাম, এবং একজন মুসলমানের সঙ্গে দেখা হলে কি করবে? সালাম দিবে। এটা হচ্ছে একটি 6টি অধিকারের অন্যতম একটি অধিকার মুসলিমের। এবং তুমি যাকে চেনো না জানো, অপরিচিত হোক, তাকে কি করো? সালাম বিনিময় করো। তো সম্মানিত উপস্থিতি, অনেকগুলো করণীয় রয়েছে। বিশেষ করে দানের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, অর্থাৎ যে হাত দান করা হয় এটা কি উত্তম, যে হাত দান করে এটা হচ্ছে উত্তম যারা গ্রহণ করে তাদের চাইতে। তো এরকম বহু মর্যাদার কথা আছে। তো আমি এখন শেষের দিকে কিছু বর্জনীয় বিষয়ের কথা বলবো। তা আমরা করণীয় বিষয়গুলো শুনলাম, এগুলো আমরা আমল করার চেষ্টা করব, এবং পাশাপাশি যেগুলো বর্জনীয় তার মধ্যে প্রথম হচ্ছে যে এই যে সাহারির সময় দেখা যায় আমরা মাইকে বিভিন্ন ভাবে আমরা আমাদের যারা সিয়াম পালন করবে তাদের সাহারির জন্য আমরা বিভিন্ন ভাবে তাদেরকে ডেকে থাকি। কেউ ইসলামী সঙ্গীত বলে, কেউ কিরাত পাঠ করে, বিভিন্ন ভাবে আমরা তাদেরকে অথবা মাইকে কোনো বিভিন্ন আওয়াজ দিয়ে উঠানোর চেষ্টা করি। অথবা কেউ কেউ দেখে আমরা কি বাড়িতে বাড়িতে রুমের এলাকায় এলাকায় ভিত্তিক ভাগ করে নিয়ে আমরা তাদেরকে ডেকে থাকি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আমল কি ছিল? তারা কি এভাবে কাজ করেছেন? সম্মানিত উপস্থিতি, এর জন্য সর্বোত্তম যেটা আপনার কাজ হচ্ছে যে সাহারের জন্য আলাদা আজান দেওয়া হতো এবং এই সালাতের জন্য আলাদা আজান দেওয়া হতো। তো এই আজান এটি হচ্ছে সুন্নাহ পদ্ধতি। তো এটা আমাদেরকে অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আমলটা চালু আছে। তো আমাদের করণীয় হবে যে আমরা কি করব? এই আজানের মাধ্যমে তাদেরকে ডাকার চেষ্টা করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কি ছিল? মুয়াজ্জিন ছিল। একজন কি বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন আজান দিতেন তখন মানুষরা কি করত? খাওয়া দাওয়া এবং পান করা তারা শুরু করত। এবং আব্দুল্লাহ ইবনে মাকতুম যখন আজান দিত তখন তারা খাওয়া পানাহার তারা বন্ধ করে দিত। তো এই সুন্নাহটা আমাদেরকে চালু করা উচিত। আর যেভাবে মাইকে বিভিন্ন ভাবে ডাকা হয় এটা আমাদের বর্জন করা উচিত। তেমনি ভাবে বিলম্বে ইফতার করা আমাদের কালচারে দাঁড়িয়েছে যে আমরা নিশ্চিত হওয়ার জন্য যে সারা দিন আমরা 6 ঘন্টা 7 ঘন্টা বা 10 ঘন্টা আমরা থাকলাম, আর 5 মিনিট কেন থাকতে পারবো না? এমনটি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তাড়াতাড়ি ইফতার করতে, সেটা আমাদেরকে করতে হবে। এর জন্য কাল বিলম্ব না করা, আরো দেরি না করা, এটা হচ্ছে আমাদের জন্য করণীয়। আর করণের মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে মিথ্যা কথা না বলা, মিথ্যা পরিহার করা। অথবা আমরা দেখি অনেকেই আমরা সিয়াম পালন করছি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা মিথ্যা পরিহার করছি না, মিথ্যা কথা বলেই যাচ্ছি। অতএব এই আপনি সিয়াম পালন করছেন আবার মিথ্যা কথাও বলছেন, তাহলে এই সিয়াম পালন করা আপনার কি কোনো উপকারে আসবে না, আপনার কোনো কল্যাণে আসবে না। এজন্য কি করতে হবে? আমাদেরকে এই সিয়ামকে আমাদের সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা আমাদের পরিহার করতে হবে। তেমনি ভাবে আপনার এই সিয়ামরত অবস্থায় আমাদেরকে গীবত পরচর্চা পরিহার করতে হবে। কারণ এই গীবত করা সবার আমাদের এটা কি খুব ভালো লাগে, আনন্দ দেয় আমাদেরকে। অন্যের পরচর্চা করতে এটা খুবই আমাদেরকে আনন্দিত করে, কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য পরনিন্দা পরচর্চা আমাদের কি করতে হবে? এর থেকে আমাদের বিরত থাকতে হবে। তেমনি ভাবে আপনার সব ধরনের হারাম কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। অনেকে আমরা দেখি যে এই সিয়াম পালন করছে কিন্তু সকল ধরনের বিভিন্ন ধরনের হারাম কাজের সঙ্গে জড়িত, সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তো সকল ধরনের যে সমস্ত হারাম কাজ রয়েছে এগুলো আমাদেরকে পরিহার করতে হবে।
শুধু এই রমাদান কেন্দ্রিক তা না, সব সময়ের জন্য হারামকে আমাদের বর্জন করতে হবে। এটা কোনোভাবে একজন মুসলিমের মুমিনের জন্য কাম্য নয়। তেমনি ভাবে আমাদেরকে যে কাজটি বর্জন করতে হবে সেটি হচ্ছে যে ঝগড়া বিবাদ। আমরা এখন দেখি যে বিশেষ করে এই কিশোর গ্যাং, হয়তো আপনাদের ঢাকা এই এলাকায় আছে কেমন জানি না, আমরা যেটা দেখছি যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বরং এখন আপনার তারা প্রকাশ্যে যেভাবে মানুষদেরকে হয়রানি করছে, খুন করছে, ধর্ষণ করছে, এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই কিশোর গ্যাংয়ের যারা সদস্য তারা মানুষকে হত্যা করছে, তারা বিভিন্ন তর্কে বিতর্কে জড়িয়ে যাচ্ছে। তো এই তর্ক বিতর্ককে পরিহার করতে হবে। আমরা এই সিয়ামরত অবস্থায় বিশেষ করে যারা সয়েম, তারা কোনোভাবে কোনো তর্ক বিতর্কে জড়াবে না, তারা বরং পরিহার করবে এবং বলবে যে আমি সয়েম, এ কথাটাকে জানিয়ে দিবে। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। বিশেষ করে আরেকটি হাদিস, যারা এই তর্ক বিতর্ক এড়িয়ে চলবে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যে হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। আল্লাহ রাসূল বলছেন যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের পাদদেশে, জান্নাতের পাশে অট্টালিকা নির্মাণের আমি নিশ্চয়তা প্রদান করছি। লিমান তারাকাল মিরা আই তারাকাল জিদাল, যে ব্যক্তি ঝগড়া বিবাদ ছেড়ে দিবে আমি তার জন্য ওয়া ইন কানা মুহিক্কা, যদিও সে তর্ক বিতর্ক করার অধিকার রাখে, হক রাখে, তারপরও সে কি করে না, তর্ক বিতর্ক ছেড়ে দেয়, এড়িয়ে চলে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য আমি জান্নাতের পাদদেশে, জান্নাতের পাশে অট্টালিকা নির্মাণের আমি নিশ্চয়তা প্রদান করছি। বলে সুবহানাল্লাহ। ভাইদের বলবো যারা একটু গেটে আছেন একটু চেপে আসেন, অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু বসার সুযোগ করে দেন। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আমাদেরকে, আমাদের এই দৃষ্টিকে, আমাদের এই চোখকে হেফাজত করতে হবে, যাতে হারাম জিনিস দেখা থেকে আমরা বিরত থাকতে পারি। হেফাজত করতে হবে আমাদের দৃষ্টিকে। তেমনি ভাবে বর্জনের মধ্যে আরেকটি যে হচ্ছে যে আমরা অনেকেই আছি সকালবেলায় সাহারি খেয়ে আমরা ঘুমিয়ে যাই, একেবারে ইফতারের আগ মুহূর্তে উঠে আমরা কি করি, ইফতার করি, অলসতা করে আমরা সময় কাটিয়ে দিই। তো এইভাবে করা যাবে না, আমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে। তেমনি ভাবে আপনার যেটা বর্জনীয় মধ্যে অন্যতম হচ্ছে, অনেকেই আমরা এই সিয়াম পালন করি কিন্তু পাশাপাশি আমরা বিভিন্ন নেশাদ্রব্য আমরা সেবন করে থাকি। তো যাবতীয় নেশা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, মুক্ত থাকতে হবে। যত রকমের নেশা আছে সবগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। শুধু রমজান কেন্দ্রিক সিয়াম পালন করলাম, ইফতার করে আমরা কি যে নেশার সাথে যুক্ত আমি সেটা শুরু করে দিলাম, তাহলে আপনার এই সিয়াম আপনার কোন কাজে আসবে না। অতএব সকল প্রকার নেশা থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করতে হবে, তাহলে না আপনার এই সিয়াম আপনার কাজে আসবে। তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, অনেক সময় আমরা দেখি যে পরীক্ষা আছে অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, এই জন্য আমরা সিয়াম ছেড়ে দিই, বা আমাদের বাচ্চাদেরকে আমরা উৎসাহিত করি, সে প্রাপ্ত বয়স্ক, তারপর সিয়াম ফরজ, কিন্তু তার পরীক্ষার জন্য তাকে সিয়াম ছাড়ার জন্য বা কোনো জরুরি কাজ আছে এই জন্য তাকে আমরা কি করে অব্যাহত দিই। তো এটা আমাদের পরিহার করতে হবে। সিয়াম সে সুস্থ সবল, তারপর কি অবশ্যই সিয়াম তাকে রাখতে হবে। তেমনি ভাবে আপনার সিয়াম রাখে অনেকেই স্বাস্থ্য কমানোর জন্য, যদি তার এই উদ্দেশ্যই থাকে, নিয়ত থাকে, তাহলে তাকে পরিবর্তন করতে হবে। কারণ সিয়াম পালন করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, তার স্বাস্থ্য কমানোর জন্য না, এটা তাকে নিয়ত করতে হবে। তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, বর্জনীয়ের মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদেরকে এই যে লাইলাতুল কদর যেটা এসে থাকে আপনার, সেটা শেষ দশকের যে বেজর রাত্রিগুলো শুধু কেবলমাত্র 27 তারিখে নির্ধারণ না করা, বরং বেজর রাত্রির প্রত্যেকটা রাত্রিকে আপনার এই লাইলাতুল কদরের জন্য অন্বেষণ করা, এটা আমাদের হচ্ছে দরকার। কারণ আমরা অনেকেই এটাকে মনে করি শুধু 27 তারিখে, এটাকে বর্জন করতে হবে আমাদের। তেমনি ভাবে শেষের দিকে ঈদের প্রস্তুতির কারণে আমরা শেষের দিকে সিয়ামগুলোকে আমরা গুরুত্ব দিই না, কেনাকাটার মধ্যে আমাদের সময়গুলোকে আমরা অতিবাহিত করি, যেগুলো আমাদের বর্জন করতে হবে। ঠিক তেমনি ভাবে সিয়াম পালনের ক্ষেত্রে বদর দিবস আমরা পালন করে থাকি,
তো আসলে এটা বর্জন করতে হবে। যেটা 17 রমাদান সংগঠিত হয়েছিল, এর জন্য আলাদাভাবে সে দিবস পালন করা, এটা পরিত্যাগ করতে হবে। এবং সর্বশেষ বলবো, যেটা আমরা করে থাকি জুমাতুল বিদা, অর্থাৎ শেষ জুমা আমরা কি করে থাকি, পালন করে থাকি অনেক ঢাকঢোল পিটিয়ে, এটা বর্জন করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদান মাসে যে সমস্ত করণীয় গুলো বললাম সেগুলো মেনে চলার, আমল করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এবং যে সমস্ত বর্জনীয় বিষয়গুলো বললাম সেগুলো যাতে আমি নিজে সহ আমরা সকলেই যাতে বর্জন করতে পারি, এবং এই রমাদান মাসের পূর্ণ সিয়াম যাতে আমরা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا